মহাত্মা গান্ধী কে? মহাত্মা গান্ধী হচ্ছেন তিনি যিনি মেয়র নেতাজি সুভাষচন্দ্র বোসকে পদস্খলন করেছিলেন, পদচ্যুত করেছিলেন এবং সেই সিটে তাৎক্ষণিকভাবে জওহরলাল নেহেরুকে অধিষ্ঠান করেছিলেন এবং পরবর্তীকালে সেখানে বিধানচন্দ্র রায় অধিষ্ঠিত হয়েছিলেন। তো মহাত্মা গান্ধী কে? যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সমস্ত মিছিল মিটিংকে সার্কাস বলে উপেক্ষা করেছিলেন। মহাত্মা গান্ধী কে? যিনি নেতাজির পপুলারিটিকে ভয় পেয়ে নেতাজির দাক্ষিণাত্য লবি অর্থাৎ সাউথ ইন্ডিয়ান লবিকে কন্ট্রোল করার জন্য নেতাজির বিরুদ্ধে সাউথ ইন্ডিয়ান সীতাভি পট্টরামাইয়াকে দাঁড় করিয়েছিল ত্রিপুরী কংগ্রেসের নেতাজিকে হারানোর জন্য, কিন্তু নেতাজি তাও জিতেছিল। কারণ সাউথ ইন্ডিয়ানরা অর্থাৎ দাক্ষিণাত্যের নেতাজির লবির লোকেরা বা নেতাজির যারা সাপোর্টার তারা কিন্তু তাদের ভূমিপুত্র সীতাভি পট্টরামাইয়াকে ভোট না দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসকেই ভোট দিয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদবী বোস। কেন জানেন? কারণ এই বোস পদবিটা দাক্ষিণাত্যের মানুষরা নিয়েছিলেন আজাদ হিন্দ বাহিনীর নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছ থেকে। সাউথ ইন্ডিয়াতে প্রচুর মানুষের পদবী বসু। এই বসুটা কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর পদবী। কারণ সাউথ ইন্ডিয়াতে যাদের ফ্যামিলি থেকে আজাদ হিন্দ বাহিনীতে সোলজার ছিল বা যারা নেতাজির সাথে সাথেই কংগ্রেস ত্যাগ করে চলে গেছিল, তারা সবাই নিজেদের পদবী যা ছিল সেটাকে পরিবর্তন করে বোস পদবী নিয়ে নিয়েছিল। তো এই কারণেই আমাদের রাজ্যপালের পূর্বপুরুষও সেই আদর্শেই দীক্ষিত হয়ে বোস নিয়েছিলেন পদবী। তো হোয়াট এভার, এটা জাস্ট একটা ইনসিডেন্ট বললাম। কিন্তু মহাত্মা গান্ধী কে? মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধ এমনই উচ্চ পর্যায়ে চলে গেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর যে নেতাজি অনেকবার মহাত্মা গান্ধীকে বুঝিয়েও যখন পারলেন না, মহাত্মা গান্ধীর অহিংসবাদ নীতি বলবো না ভাই, এটাকে অহিংসবাদ নীতি বলে না, এটাকে আপোষবাদ নীতি বলে। মহাত্মা গান্ধী চিরকাল আপোষ করে গেছে। আপোষটা কি? আপোষটা হচ্ছে ওই নেহেরু বা গান্ধী পরিবারের উন্নতি আর ওদিকে জিন্না পরিবারের উন্নতি। নিজের উন্নতিও করেনি কিন্তু মহাত্মা গান্ধী। নিজের উন্নতি কি? মহাত্মা গান্ধীকে বলা হয়েছিল আপনি ভারতের প্রথম প্রেসিডেন্ট হন, উনি কিন্তু ভারতের প্রথম প্রেসিডেন্ট হননি। মহাত্মা গান্ধীর জন্য বাধ্য হয়ে ভারতবর্ষকে পাকিস্তানকে ঋণ দিতে হয়েছিল যাতে পাকিস্তান গঠন হয়, আর পাকিস্তান গঠিত হয়ে সেই পাকিস্তান আমাদের ইন্ডিয়ানদেরকে অ্যাটাক করছে, আমাদের ইন্ডিয়ানদেরকে মারছে। তো এখানে মহাত্মা গান্ধীর উপর বিষয়টা ইতিহাস যারা জানেন তারা জানেন মহাত্মা গান্ধীর অহিংস নীতি, একটা গালে থাপ্পড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দেওয়া, এগুলো ঠিক আছে, কিন্তু নেতাজির সাথে আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বোসকে মহাত্মা গান্ধী সাপোর্ট করতেন তাহলে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশ ছেড়ে পালাতে হতো না। কারণ মহাত্মা গান্ধী নেতাজির এই নাৎসিবাদ এবং ফ্যাসিসবাদ এই দুটো বাদকে মেনে নিতে পারেননি। কারণ নেতাজি চেয়েছিল মহাত্মা গান্ধীকে জানতে চেয়েছিল যে ভারতীয়দের অনুমতি ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনি কি করে ব্রিটিশদেরকে সাপোর্ট করবেন এটা বলে দিলেন। ভারতীয় সোলজাররা ব্রিটিশদের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেন লড়বে? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা যখন হচ্ছে তখন ভারতের স্বাধীনতা আন্দোলন বিরাট বড় জায়গায়। কিন্তু সেই চাণক্যর যে পুরনো নীতি শত্রুর শত্রু বন্ধু, সেই নীতি অনুযায়ী মহাত্মা গান্ধী চেয়েছিল ব্রিটিশদের দুর্দিনে ব্রিটিশদের পাশে থাকবো, তারপরে ব্রিটিশরা আমাকে স্বাধীনতা দেবে। কোনোদিনও দিত না, কোনোদিনও দিত না। মহাত্মা গান্ধীর জন্য ভারতবর্ষ স্বাধীন হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতি ছিল যে কখনোই না, চাণক্য বলে গেছেন শত্রুর শত্রু বন্ধু, তাই ব্রিটিশদের শত্রু হচ্ছে নাৎসি বাহিনী অর্থাৎ জার্মানি এবং ফ্যাসিস্ট বাহিনী অর্থাৎ ইটালি। এদের দুজনের সাথে আমাকে হাত মেলাতে হবে। আমি জানি নাৎসিরা অন্যায় করেছে, কিন্তু নাৎসিরা অন্যায় করলেও সেই সময় নিজের দেশকে স্বাধীন করাটা অনেক বড় দায়বদ্ধতা ছিল। নেতাজি তাই করেছিল। তো মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর পালন হয় মহাসমারোহে। গান্ধী বার্থডে, গান্ধী বার্থডে, গান্ধী বার্থডে গোটা ভারতবর্ষে ফ্রাইডে পালিত হয়। এবং আমাদের নোট, যে টাকা আমাদের জীবন অতিবাহিত করতে লাগে, সেই টাকাতেও মহাত্মা গান্ধীর ছবি ছাপা থাকে। কিন্তু মহাত্মা গান্ধী
যদি নেতাজিকে সাপোর্টটা করতো তাহলে নেতাজি আজকে নিরুদ্দেশ হয়ে যেত, নেতাজি আজকে অন্তর্ধান হতো না, নেতাজি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতো এবং ভারতবর্ষের আজকের এই করাপশন তৈরি হতো। তো মহাত্মা গান্ধীর জন্মদিনে আর কিছু বলার নেই। মহাত্মা গান্ধীর জন্মদিন আপনারা পালন করছেন, সবাই পালন করুন। মহাত্মা গান্ধী তিনি জাতির জনক, কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধী হলেও জাতির জীবনদাতা কিন্তু সেই নেতাজি সুভাষচন্দ্র বোস। কারণ সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলির সেই বিখ্যাত কথা, আমরা নেতাজিকে ভয় পেয়েছিলাম, তাই আমরা পালিয়ে গেছিলাম, তাই আমরা নেতাজিকে খুঁজতে চেয়েছিলাম, কারণ নেতাজি যে কোনো দিন আমাদের উপর অ্যাটাক করতে পারত। তো যাই হোক, নেতাজি অন্তর্ধান রহস্যের সিরিজ যেমন চলছে তেমন চলতেই থাকবে, আরও অন্যান্য ইনফরমেশন নিয়ে আসছি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।